নিজ দেশে এখন কোণঠাসা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরব দেশগুলোকে 4 গুণ হামলার হুঁশিয়ারি ইরানের। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, গভীর হচ্ছে সংকট। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে ইরানের তেল রফতানিতে তৈরি হয়েছে চাপ। ইরানের হাতে আটক কন্টেইনার জাহাজ। পারমাণবিক অস্ত্র পেতে ইরানের অপ্রতিরোধ্য যাত্রা। ট্রাম্পের ভরসা এখন চীন, বেইজিং চাইলে প্রভাব ফেলতে পারে তেহরানের ওপর। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা হঠাতে একজোট হয়েছেন সাবেক 2 প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ও নাফতালি বেনেট। যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা আর শাসন ব্যবস্থায় স্থবিরতার অভিযোগ তুলে গঠিত এই নতুন রাজনৈতিক জোট তেল আবিবে বড় ধরনের নাটকীয়তার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের অর্থনীতি ও তেল রফতানি যখন চরম চাপের মুখে, তখন ইসরায়েলের এই রাজনৈতিক মেরুকরণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন এক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ইসরায়েলে আসন্ন নির্বাচনের আগে সাবেক 2 প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ও নাফতালি বেনেট একজোট হয়ে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন রাজনৈতিক জোট গঠন করেছেন। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানি নতুন চাপে পড়েছে। এই 2 ঘটনাই পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। লাপিদ ও বেনেট জানিয়েছেন, তাদের লক্ষ্য ইসরায়েলের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা এবং যুদ্ধ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ থেকে দেশকে বের করে আনা। এই নতুন জোট আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। একই সময়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মধ্যপ্রাচ্যের নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আন্তর্জাতিক মহলের নজর এখন পুরোপুরি মধ্যপ্রাচ্যের দিকে। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আঞ্চলিক রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই পরিবর্তন কতটা গভীর হবে। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। এই ঘটনাগুলো ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ দিক নির্দেশনা অনেকটাই নির্ভর করছে বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উপর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ছাপিয়ে এবারে আরব দেশগুলোকে নজিরবিহীন হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের সাফ কথা, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের তেল স্থাপনায় আঘাত হানে, তবে তার চড়া মাশুল দিতে হবে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘাব এসফাহানি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরানের একটি তেলকূপ ধ্বংস হলে মিত্র দেশগুলোর 4টি কূপ গুঁড়িয়ে দেওয়া হবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন অবরোধে খাদের কিনারায় থাকা ইরান এখন সেনা সদস্যদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। এ নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের তেল স্থাপনায় আঘাত হানে, তবে তার চড়া মাশুল দিতে হবে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের। তেহরানের স্পষ্ট হুঁশিয়ারি, আগ্রাসনকারীদের সহযোগী উপসাগরীয় দেশগুলোতে 4 গুণ শক্তিশালী পাল্টা হামলা চালানো হবে। সম্প্রতি ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাগাব ইস্পাহানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই কড়া হুঁশিয়ারি দেন। সাগাব ইস্পাহানি এক হুঙ্কার ছেড়ে বলেন, আগ্রাসনকারীদের সহায়তাকারীদের বিরুদ্ধে আমরা দ্রুততম সময়ে পাল্টা ব্যবস্থা নেব। তার ভাষায়, আমাদের অঙ্ক ভিন্ন। ইরানের একটি তেলকূপ ধ্বংস হলে মিত্র দেশগুলোর 4টি কূপ গুঁড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভিন্ন কথা। ফক্স নিউজ ও ট্রুথ সোশ্যালে তিনি জানান, মার্কিন অবরোধে ইরানের তেল বাণিজ্য ও অর্থনীতি এখন খাদের কিনারায়। অর্থের অভাবে সেনা ও পুলিশকে বেতন দিতে না পেরে তেহরান দিশেহারা। তবে ট্রাম্পের এই দাবির 24 ঘন্টা পার হওয়ার আগেই মিত্র দেশগুলোকে লক্ষ্য করে রণহুঙ্কার দিলেন ইস্পাহানি, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন ও ভয়ঙ্কর মাত্রায় নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর শেষ চেষ্টাও কি তবে ব্যর্থ হতে চলেছে? পাকিস্তান ও ওমানের দফায় দফায় মধ্যস্থতামূলক আলোচনার পর কোনো বাস্তব অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বৈঠক। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আগে সব অবরোধ প্রত্যাহার, তারপরেই হবে মূল আলোচনা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের দেওয়া প্রস্তাব মোটেও যথেষ্ট নয়। 2 পক্ষের এই অনড় অবস্থানে আবারও থমকে গেছে কূটনৈতিক সমাধান। আর এই টানাপোড়েনের জেরে রণক্ষেত্র হয়ে উঠছে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে তেলের মূল্যের ওপর। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও ওমানে মধ্যস্থতামূলক আলোচনা হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আগে সব অবরোধ তুলে না নেয় তবে তারা কোনো আলোচনায় বসবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। যুদ্ধ থামানোর চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে, আর দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে একটু সরে আসেনি। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এই টানাপোড়েনের মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে আরও উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বিশ্ববাজারে তেলের দাম ও অর্থনৈতিক চাপ বাড়ছে। দুই দেশের কঠোর অবস্থান কেবল যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করছে। শান্তি আলোচনার দরজা এখনো খোলা থাকলেও বাস্তবে তা অনেকটাই দূরে সরে গেছে। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নৌ অবরোধের সাঁড়াশি চাপে পিষ্ট ইরানের অর্থনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেলের ওপরে এই আঘাত ইরান আর কতদিন সইতে পারবে? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী এখন এক বিশাল রণক্ষেত্র। একদিকে তেলের রফতানি বন্ধের ঝুঁকি, অন্যদিকে ভাসমান ট্যাঙ্কারে মজুত রাখা বিপুল জ্বালানি দিয়ে টিকে থাকার মরণপণ চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, তেহরানের এই মজুত হয়তো আরও কয়েক মাস লড়াই চালিয়ে নেওয়ার রসদ দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে কি সম্ভব এই চাপ সামলানো? এই সংকট কেবল ইরানের নয়, বরং বিশ্ববাজারের তেলের দামকেও ঠেলে দিচ্ছে চরম অস্থিরতার দিকে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে ইরানের তেল রপ্তানিতে চাপ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অবরোধে ইরান প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে। ইরানের অর্থনীতির প্রধান শক্তি তেল। দেশটির মোট রপ্তানির বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে যায়। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা এখন শুধু সামরিক বা কূটনৈতিক সংকট নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার বড় পরীক্ষায় পরিণত হয়েছে। এই পথ আংশিকভাবে বাধাগ্রস্ত হলেও ইরান এখনও ভাসমান ট্যাঙ্কারে সংরক্ষিত বিপুল তেল মজুদ থেকে আয় চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই মজুদ কয়েক মাস পর্যন্ত তেহরানকে অর্থনৈতিকভাবে সচল রাখতে পারে, ফলে তাৎক্ষণিক ধসের আশঙ্কা কম। ইরান পাল্টা কৌশল হিসেবে হরমুজে বিদেশি জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য জ্বালানি সরবরাহ এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে সংকট দীর্ঘায়িত হলে শুধু ইরান নয়, পশ্চিমা দেশগুলোর অর্থনীতিও চাপে পড়তে পারে। রাজনৈতিকভাবে ইরান এখনও দৃঢ় অবস্থান দেখাচ্ছে। দেশটির শীর্ষ নেতৃত্ব বলছে, তারা দীর্ঘমেয়াদী চাপ মোকাবেলায় প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রশ্ন উঠেছে, এই নৌ অবরোধ কতদিন আইনগতভাবে চালিয়ে যাওয়া সম্ভব? এটি কেবল অর্থনীতির যুদ্ধ নয়, বরং ধৈর্য, কৌশল এবং রাজনৈতিক সহনশীলতারও লড়াই। ইরান দ্রুত ভেঙে পড়বে এমন ধারণা এখনও প্রমাণিত হয়নি, বরং পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত দীর্ঘ হলে এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। হরমুজের উত্তেজনা তাই মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে বৈশ্বিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রিয়াদ হোসেন, কালবেলা। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে এবারে কন্টেইনার জাহাজ আটক করে নতুন করে উত্তেজনা উস্কে দিল ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে, নৌ নিরাপত্তা বিধি ভঙ্গ এবং ইসরায়েলি যোগসাজশের অভিযোগে তারা MSC ফ্রান্সেস্কা ও MSC এপামিনোন্দাস নামের দুটি বিশাল জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণার পর তেহরানের এই পাল্টা পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ইসলামাবাদের মধ্যস্থতায় আলোচনা চললেও জাহাজ আটকের এই ঘটনা কূটনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলেছে। এনে রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের সামরিক বাহিনী একটি বড় কন্টেইনার জাহাজ আটক করেছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে বেড়েছে উদ্বেগ। ইরানের রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মেডিটেরিয়ান শিপিং কোম্পানি MSC এর একটি পণ্যবাহী জাহাজ সমুদ্রে থেমে আছে এবং ছোট ছোট নৌকা থেকে সাংবাদিকেরা সেই দৃশ্য ধারণ করছেন। যদিও ভিডিওটির সঠিক সময় ও স্থান নিশ্চিত করা যায়নি, তবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তারা MSC ফ্রান্সেস্কা এবং MSC এপামিনোস দাস নামের দুটি জাহাজ আটক
আটক করেছে। কারণ হিসেবে আইআরজিসি দাবি করেছে এই জাহাজ দুটো অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং নৌ নিরাপত্তার নিয়ম ভঙ্গ করেছিল। তারা আরও অভিযোগ করেছে এই জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে এবং তারা নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করেছে, যা সমুদ্র পথের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। আটকের পর জাহাজগুলোকে ইরানের জলসীমায় নিয়ে গিয়ে পণ্য ও কাগজপত্র পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 এপ্রিল ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ ঘোষণা করেন, যার ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আগেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি, বরং নতুন করে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি জাহাজ আটক নয়, বরং বড় শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। বিশ্ব রাজনীতিতে আবারও বড় ধরনের উৎকণ্ঠার নাম ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAER সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, তেহরানের হাতে এখন 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে। যদিও ইরান একে শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা বলে দাবি করছে, তবে পশ্চিমা বিশ্বের আশঙ্কা অস্ত্র তৈরির এই অতি নিকটবর্তী সক্ষমতা যে কোনো সময় বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। 2015 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং বর্তমানের এই থ্রেশহোল্ড স্টেট তকমা কি তবে ইরানকে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নাম লেখানোর দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে? বিশ্ব নিরাপত্তার এই বড় প্রশ্নটি এখন তাড়া করে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহলকে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে ইরানের পারমাণবিক কর্মসূচি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাম্প্রতিক হিসাব বলছে, ইরানের কাছে এখন উল্লেখযোগ্য পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। এই তথ্য প্রকাশের পরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমা বিশ্বে। এই মাত্রার ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করে অস্ত্রমানের পর্যায়ে নেওয়া গেলে তা পারমাণবিক বোমা তৈরির পথকে অনেকটাই সংক্ষিপ্ত করে দিতে পারে। ইরান অবশ্য বরাবরই বলে আসছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি, এই প্রযুক্তিগত অগ্রগতি ভবিষ্যতে সামরিক শক্তিতে রূপ নিতে পারে। এখানেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক চাপ। কারণ ইউরেনিয়াম শুধু একটি ধাতু নয়, এটি আজ বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিশালী প্রতীক। পারমাণবিক প্রযুক্তির আসল গুরুত্ব লুকিয়ে আছে এর সমৃদ্ধকরণ প্রক্রিয়ায়। প্রাকৃতিক ইউরেনিয়াম যে পরিমাণ কার্যকর উপাদান থাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য, তা কিছুটা বাড়লেই যথেষ্ট। কিন্তু সেই মাত্রা যদি অনেক বেশি হয়, তখন তা অস্ত্র তৈরির উপাদানে পরিণত হতে পারে। আর এই সীমার কাছাকাছি পৌঁছে যাওয়াই আন্তর্জাতিক উদ্বেগের মূল কারণ। 2015 সালের পারমাণবিক চুক্তির পর একসময় উত্তেজনা কমেছিল। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে। এরপর থেকে ইরান ধাপে ধাপে নিজেদের কর্মসূচি বাড়ায়। এখন দেশটিকে অনেকেই থ্রেশহোল্ড স্টেট হিসেবে দেখছেন, অর্থাৎ এমন এক অবস্থানে থাকা রাষ্ট্র যা চাইলে দ্রুত অস্ত্র সক্ষমতার দিকে এগোতে পারে। বিশ্বে মাত্র কয়েকটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সেই তালিকায় ইরানের নাম নেই। কিন্তু প্রশ্ন উঠছে, কতদিন নেই? কারণ প্রযুক্তি একবার আয়ত্তে এলে তাকে শুধু ধ্বংস করে থামানো যায় না। তাই ইরানের পারমাণবিক অগ্রগতি এখন শুধু একটি দেশের ইস্যু নয়, বরং ভবিষ্যৎ বৈশ্বিক নিরাপত্তার অন্যতম বড় প্রশ্ন। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। ইরান সংকট নিরসনে এবার কি তবে বেইজিংই হতে যাচ্ছে ওয়াশিংটনের তুরুপের তাস? মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে এবারে চীনের দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের দীর্ঘদিনের অর্থনৈতিক ও জ্বালানি অংশীদার হিসাবে চীন যে কার্যকর প্রভাব ফেলতে পারে তা এখন স্পষ্টভাবেই মানছে হোয়াইট হাউস। সোমবার এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আগামী 14 মে বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান ইস্যু। বিশ্ব রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই পরাশক্তি কি তবে ইরানের পারমাণবিক কর্মসূচি আর আঞ্চলিক অস্থিরতা থামাতে এক টেবিলে সফল হবে? পুরো বিশ্বের চোখ এখন 14 মের সেই ঐতিহাসিক বৈঠকের দিকে।
এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। চীন দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার। বিশেষ করে তেলের বাজারে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওয়াশিংটন মনে করছে বেইজিং চাইলেই তেহরানের ওপর কার্যকর প্রভাব ফেলতে পারে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সামরিক উত্তেজনা নিয়ন্ত্রণে নতুন পথ খুলতে পারে। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে এবার চীনের দিকে তাকাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন এই সংকট নিরসনে বেইজিং আরও বড় ও কার্যকর ভূমিকা রাখতে পারে। সোমবার দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চীন এখন পর্যন্ত কিছুটা সহযোগিতা করেছে, তবে পরিস্থিতি সামাল দিতে আরও সক্রিয় অংশগ্রহণ দরকার। আগামী 14 মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে ওই বৈঠকে ইরান ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এই বৈঠককে শুধু কূটনৈতিক আলোচনা নয়, বরং বৈশ্বিক শান্তির বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।